Redmi Note 12 সিরিজের অনেকগুলো স্মার্টফোন এসেছে, তো এবার সেই সবগুলো স্মার্টফোন থেকেও সবচেয়ে বেশি পাওয়ারফুল Redmi Note 12 Pro টার্বো এডিশনের স্মার্টফোনটা আসতে চলেছে, যেই ফোনটাতে সর্বোচ্চ 12GB র্যাম তো থাকবেই, তার সাথে স্ন্যাপড্রাগনের সদ্য লঞ্চ হয়ে যাওয়া স্ন্যাপড্রাগন 7 Gen 2 চিপসেটকে ইউজ করবে Xiaomi। সো হে গাইস, শান্ত হিয়ার। এই সময় এসে ম্যাক্সিমাম স্মার্টফোনে 5000 mAh এর ব্যাটারিকে ইউজ করে থাকে ব্র্যান্ডগুলো, বাট Redmi Note 12 Pro টার্বো এডিশনের স্মার্টফোনটাতে থাকবে 5500 mAh এর ব্যাটারি। সো এখানে যেহেতু স্ন্যাপড্রাগন 7 Gen 2 চিপসেটটা খুব কম পাওয়ারের মধ্যেই ভালো পাওয়ারফুল কাজ করতে পারবে, তাই ব্যাটারি ব্যাকআপ নিয়ে কেউ চিন্তাই করবে না। প্রায় 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ ইজিলি পাওয়া যাবে এই ফোনটা থেকে। তার পাশাপাশি 67 ওয়াটের চার্জিং স্পিডের মাধ্যমে শুধুমাত্র 50 মিনিটেই এই স্মার্টফোনটাকে ফুললি চার্জ করা পসিবল হবে। সো 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ আর 50 মিনিটে ফুল চার্জিং, এইরকম টেকনোলজির সাথে আসছে Redmi Note 12 Pro টার্বো এডিশনের স্মার্টফোনটা। এই ফোনটিতে 8GB এবং 12GB র্যাম তো থাকবেই, তার পাশাপাশি 6GB র্যামের একটা ভার্সনও আসবে কম প্রাইসে। আর 12GB র্যামের সাথে আরও 6GB র্যামকে এক্সট্রা অ্যাড করার মাধ্যমে ভার্চুয়ালি 18GB র্যামকে ইউজ করা পসিবল হবে Note 12 Pro টার্বো এডিশনের স্মার্টফোনে। এই ফোনটা UFS 3.1 এর ইন্টারনাল মেমোরির সাথে আসতে পারে, যেখানে কিনা 128GB থেকে শুরু করে 512GB পর্যন্ত ইন্টারনাল মেমোরিকে ইউজ করবে Xiaomi। তাছাড়া শুধুমাত্র Redmi Note 12 Pro টার্বো এডিশন নয়, পোকো ব্র্যান্ডের আন্ডারেও Xiaomi রিব্র্যান্ড করে এই ফোনটাকে ইন্ডিয়া সহ অন্য কোনো কান্ট্রিতে লঞ্চ করবে। এবং ডিসপ্লের কথা বললে একদম মাখনের মতো 120Hz এর 1 বিলিয়ন কালার সাপোর্টেড HDR10+ যুক্ত ডিসপ্লেকে ইউজ করা হবে Note 12 Pro টার্বো স্মার্টফোনটাতে। এই স্মার্টফোনটার ডিসপ্লে একদম দামি স্মার্টফোনের ডিসপ্লের মতোই হবে, একবার দেখলে আপনারা বুঝতে পারবেন। আর উপরে যে 5 হোলের কাটআউটটা থাকবে সেটা অনেক ছোট হবে, যেখানে কিনা 16 মেগাপিক্সেলের সেই জাতীয় সনির ক্যামেরাকে ইউজ করবে Xiaomi। আর ডিসপ্লের সাইজ হবে 6.67 ইঞ্চির। সো Redmi Note 12 সিরিজে বর্তমানে যে ডিসপ্লেটাকে ইউজ করা হচ্ছে সেটাকেই টার্বো এডিশনের স্মার্টফোনেও ইউজ করবে Xiaomi। ফোনটির উপরে এবং নিচে থাকবে দুইটা স্পিকার, তার পাশাপাশি 3টা মাইক্রোফোন আর আয়ার ব্লাস্টার সেন্সরকে পাওয়া যাবে Redmi Note 12 টার্বো স্মার্টফোনটাতে। এই ডিভাইসটাতে স্ন্যাপড্রাগন 7 Gen 2 চিপসেটটাকে ইউজ করার মাধ্যমে Xiaomi হয়ে যাবে প্রথম ব্র্যান্ড যারা কিনা এইরকম মিড বাজেট ক্যাটাগরির পাওয়ারফুল চিপসেটকে ইউজ করছে তাদের স্মার্টফোনে সর্বপ্রথমবারের মতো। এই চিপসেটটা এখনও অবধি অন্য কোনো স্মার্টফোনে ইউজ করা হয়নি, তবে স্ন্যাপড্রাগন 888 এর মতোই পাওয়ারফুল হবে এই চিপসেটটা, অথবা তার থেকে কিছুটা কম পাওয়ারের সাথে আসবে এই চিপসেটটি, যার মাধ্যমে কিনা যে কোনো গেম, হাই গ্রাফিক্সের গেম বলুন অথবা মিডিয়াম গ্রাফিক্সের গেম, সবগুলোই ইজিলি পানির মতো খেলা যাবে Note 12 টার্বো এডিশনের স্মার্টফোনের মাধ্যমে। এছাড়া রেগুলারলি কাজ করতে গেলে অথবা ভিডিও এডিটিং করতে গেলে, যেমন ধরুন টিকটক আর ইউটিউবের জন্য ভিডিও এডিটিং করতে গেলে অবশ্যই এই চিপসেটার জন্য আপনারা আরামসে ভিডিওগুলো এডিট করতে পারবেন। তাছাড়া 12GB র্যামের সাপোর্ট তো থাকছেই। আর ক্যামেরা সেকশনে 50 মেগাপিক্সেলের সনির ক্যামেরা অথবা 108 মেগাপিক্সেলের স্যামসাংয়ের ক্যামেরাকে ইউজ করা হবে ফোনটার পেছনে। সামনের ক্যামেরা সম্পর্কে প্রথমে বললাম, 16 মেগাপিক্সেলের সেলফির সাথে আসবে এই ফোনটি। পেছনের ক্যামেরা দ্বারা সর্বোচ্চ 4K-তে ভিডিও রেকর্ডিং করা পসিবল হবে, থাকবে OIS এবং ES এর ফিচার। তার পাশাপাশি 8 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড এবং 2 মেগাপিক্সেলের ফালতু ক্যামেরাকেও ইউজ করবে Xiaomi এখানে। আর এর ডিজাইনটা অনেকটাই Redmi Note 12 সিরিজের মতোই রাখবে তারা। সো আগামী ফেব্রুয়ারি মাসে অফিসিয়ালভাবে Redmi তাদের Note 12 সিরিজের টার্বো এডিশনের স্মার্টফোনকে চাইনিজ মার্কেট সহ গ্লোবাল মার্কেটে অফিসিয়ালভাবে লঞ্চ করে দেবে। আর বাংলাদেশের মার্কেটে আমরা মার্চ মাসের ভেতরে এই ফোনটাকে 30 থেকে 40,000 টাকার আশেপাশে লোকাল শপগুলোতেই পেয়ে যাব। অফিসিয়ালি আসার সম্ভাবনা খুব কম, তবে আনঅফিসিয়ালি কত প্রাইসে আসবে সেটা জানার জন্য এখনই সাবস্ক্রাইব আর ফলো করে আমাদের সাথেই থাকুন। তবে ইন্ডিয়া আর চাইনিজ মার্কেটে অবশ্যই এই ফোনটা 22 থেকে 25,000 রুপির মধ্যেই চলে আসবে অফিসিয়ালভাবে। বর্তমানে বিভিন্ন সার্টিফিকেশনে এই ফোনটা লিস্ট হয়ে গিয়েছে।